আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে টেবিল গলার মেসকি কাটিং এবং কিভাবে সেলাই করবেন। তো আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব যে একটি মেসকি কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়। তো সবার প্রথমে এখানে হচ্ছে আপনি আপনার মেজারমেন্ট মতো কাপড়টা বের করে নিয়ে নেবেন। এখানে আমি কাপড় নিয়েছি, এখানে টোটাল আমি কাপড় নিয়েছি এই মেসকিটার ক্ষেত্রে 3 গজ 12 গিরা, অর্থাৎ আমি এখানে মেসকিটি 16 ইঞ্চি হাতা দিব এবং 52 ইঞ্চি লং দিয়ে আমি মেসকিটি কাটিং করব। এখানে মেসকির দেখুন, এখানে ভালোভাবে খেয়াল করবেন কাপড়ের যে বহরটা আছে এটা আছে 2 হাতা বহরের। আমি কিন্তু অনায়াসে এটা সর্বোচ্চ হচ্ছে 42 ইঞ্চি বডি পর্যন্ত আমি মেসকিটি কাটিং করতে পারবো। এর উপরে যদি হয় তাহলে অবশ্যই আমাদের কাপড়ের বহরটা কিন্তু হচ্ছে ব্যালেন্সভাবে বা বেশি যে কাপড়গুলো আছে সেগুলো নিতে হবে। তো এখানে আমি প্রথম স্টেপে যে কাজটি করব, নিচের দিকে এখানে দেখুন এইদিকে যেহেতু খোলা আছে এদিকে এইভাবে একটা মার্ক করে নেব। তো এই মার্কটা করার পর এইখান থেকে এখন আমরা 2 ইঞ্চি এক্সট্রাভাবে হচ্ছে কাপড়টা নিয়ে এখানে একটা মার্ক করে নিব। এটা হচ্ছে ভাঙার জন্য কাপড়টা নিয়ে নিলাম। তো এখানে এটি নেওয়ার পর এখন আমি মেসকিটি কত ইঞ্চি ঝুল নিব, 52 ইঞ্চি। তো এই 52 ইঞ্চি ঝুলটি বা লংটি এখন বের করে নিতে হবে। তো এইভাবে ধরে আমি এখন 52 ইঞ্চি ঝুলটি বের করে নিচ্ছি। তো এখানে 52 ইঞ্চিতে আমি এখন এই মেসকিটি কাটিং করব। তো ভালোভাবে খেয়াল করবেন, এখানে আমি কিন্তু মেসকিটি 52 ইঞ্চি ঝুলে কিন্তু বের করে নিয়ে নিলাম। তো এরপর আমাদের এখন মেজারমেন্টগুলো বের করতে হবে। তো সবার প্রথমে এখান থেকে আমরা শোল্ডারটি বের করে নিতে পারি। তো এখান থেকে আপনি আপনার মেজারমেন্টটি কত ইঞ্চির জন্য হচ্ছে কাটিং করবেন সেটা অবশ্যই দেখে নেবেন। তো আমি এখানে মেসকিটি কাটিং করব 40 ইঞ্চি বডির জন্য। আমি এখানে 40 ইঞ্চির জন্য মেসকিটির লুজ সহকারে আমি এখানে আর্মোল বা বগলের মাপটা নিব 6.5 ইঞ্চি। তো 6.5তে এটা এখন মার্ক করে নিব। তো এখানে আমি আর্মোলের মাপটা বের করে নিয়ে নিলাম। এখন এখানে বডির মাপটা আমি বের করে নিয়ে নিব। এখান থেকে আমরা ধরবো, এখানে অবশ্যই হচ্ছে আমরা 1/2 ইঞ্চি বাদ দিব। বাদ দিয়ে এখানে আমরা পট্টি যেটা লাগাবো পট্টির জন্য এখানে 2 ইঞ্চি আমরা এক্সট্রাভাবে বাদ দিব। বাদ দেওয়ার পর আমাদের বডির মেজারমেন্ট যতটুকু থাকবে সেটাকে 4 ভাগের 1 ভাগ এখানে লুজ সহকারে আমরা নিয়ে নিব। তো এখানে দেখুন আমি এটা মার্কটি কমপ্লিটলি করে নিয়ে নিলাম। এইভাবে আপনাদের এই কাজটি করে নিতে হবে। এরপর আমরা এখানে আমার যে শোল্ডারটা রয়েছে শোল্ডারের মাপটা বের করে নিয়ে নিব। এখানে শোল্ডারটা নিব আমি এখানে 4.5 ইঞ্চি পরিমাণ। তো 4.5 ইঞ্চিতে আমি এটা এখান থেকে মার্ক করে নিব। তো এটা এখান থেকে মার্কটি কমপ্লিটলি করে নিয়ে নিলাম। এখন এখান থেকে হচ্ছে আমি শেপটা করে নিয়ে নিব। এটা হচ্ছে আর্মোলের শেপটা আমি দিয়ে নিলাম। তো এইভাবে হচ্ছে আর্মোলের শেপটি দিয়ে নেবেন। তো এইভাবে মূলত 4 কোনা গলা বা টেবিল গলার যে মেসকিটি রয়েছে মেসকির মাপটি আপনাদের বের করে নিতে হবে। সাইডে যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে আমরা হাতা বের করব। এখানে যে স্কোয়ার কাপড়টা আছে এটা দিয়ে আমরা যেটা আমরা সাইডে বাদ দিয়েছিলাম ওই এক্সট্রা কাপড়টা আমরা বের করে নিব। তাহলে এই কাপড়টা আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে মেসকির পার্টটি হচ্ছে কাটিং করে নিয়ে নিলাম। আমি এটা একটু সাইডে নিব। এইখানে যে এক্সট্রা কাপড়টুকু আছে এটা দেখুন এদিকে কিন্তু আটকানো আছে, এই দিকে এটাকে হচ্ছে ভাঁজ করে নিয়ে নিব। তো এভাবে হচ্ছে এটাকে ভাঁজ করে দিয়ে দিবেন। এখানে হচ্ছে ভাঙাটা দিয়ে নিতে হবে। এখন এই পার্টটা কিন্তু আমাদের এখান থেকে হচ্ছে কেটে নিতে হবে। তো এখান থেকে আমরা এখন যে কাজটি করব এই দিক থেকে হচ্ছে গলার চওড়া যেটা আছে চওড়াটা বের করে নিব 2.5 ইঞ্চি। এরপর এখান থেকে গলার লংটা আমি বের করে নিব। এখানে গলার লংটা দিব 4.5 ইঞ্চি। দেওয়ার পর এটা এখান থেকে মার্ক করে নিব। তো এটা এখন এখান থেকে হচ্ছে আমাকে কাটিং করে নিতে হবে। এটাই যে দিক থেকে হচ্ছে আমাদের মার্ক করে নিতে হবে। তো এই মার্কটা করে এটা হচ্ছে যেহেতু টেবিলগুলো আমি টেবিলগুলোর শেপটা দিয়ে কাটিং করে নিব। তো এখানে কিন্তু আমি পার্টটা সুন্দরভাবে হচ্ছে কাটিং করে নিয়ে নিলাম। এই পার্টটা যদি একটু বাঁকা থাকে তাহলে এটা সোজা করে কেটে নিতে পারেন আপনি। তো এটা আমি হচ্ছে স্কোয়ার করে রাখতেছি চতুর্থ সাইডে। তো এই পার্টটা হচ্ছে আমি এখানে হচ্ছে বসাবো, বাকি কাপড়টা এখানে কিন্তু কুচি দিয়ে এটা এখানে বসাতে হবে। দেখুন এখানে কিন্তু আমার এই পার্টটি কাটিং করা কমপ্লিট। এখন এখান থেকে আমার বডির মেজারমেন্ট যতটুকু লাগে লুজ সহকারে কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনাদের এই পার্টটা বের করে নিতে হবে। এখন এইখানে ভালোভাবে খেয়াল করুন, এদিকে যেহেতু আটকানো ছিল এই পার্টটা আমরা এই দিক থেকে খুলে নিব। খুলে নেওয়ার পর এইখান থেকে আমরা এখন এই যে ভাঁজটা দিয়ে নিব, এখানে সম্পূর্ণ ভাঁজটাই দিব। ভাঁজ দিয়ে আমরা এখানে একটু ভালোভাবে খেয়াল করব, এই যে শেপটা হচ্ছে যতটুকু আসবে আমাদের এইখানে এই ভাঁজটাও সেম মাপটাই আমাদের নিতে হবে। তো এখানে 8 থেকে 8.5 ইঞ্চি হলে কিন্তু আমাদের হয়ে যাবে।
40 ইঞ্চি 42 ইঞ্চির জন্য 8 থেকে 8.5 ইঞ্চি হলেই কিন্তু হয়ে যায়। তো এখন এখান থেকে যে কাজটি করব, এটা এখান থেকে হচ্ছে মার্ক করব, ইঞ্চি টেপটা এখানে বিছাবো, বিছানোর পর এখান থেকে 3 ইঞ্চি নিব, 3 ইঞ্চি নিয়ে এটা এখান থেকে মার্ক করব, এখান থেকে দিব 16 ইঞ্চি হাতার লং, 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিব, নিয়ে এটা এখন এখান থেকে হাতার মুখ যেটা রয়েছে, হাতার মুখটা আমি এখান থেকে নিব 5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিব, আর এখানে সম্পূর্ণ পার্টটাই তো আমাদের নিতে হবে। এদিক থেকে এই শেপটা দিয়ে নিব, এখান থেকে শেপ কাট স্কেলটা দিয়ে এখান থেকে মার্ক করে নিব। দেখুন এখানে কিন্তু আমার মেজারমেন্টটা নেওয়া কিন্তু কমপ্লিট। এখন জাস্ট এই পার্টটা আমি কাটিং করে নিব। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে হাতাটিও কিন্তু কাটিং করে নিয়ে নিলাম। তো আমার কিন্তু এখানে মেস্কির সমস্ত পার্টগুলো কিন্তু কাটিং করা কমপ্লিট। এটা হচ্ছে গলার পট্টি। তো এখানে আমি এখন এটা দেখাবো যে কিভাবে এই মেস্কিটি সঠিক নিয়মে আপনি সেলাই করবেন। মেস্কি সেলাই করার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, গলার যে পট্টিটি আমরা কাটিং করেছিলাম এখানে কিন্তু একটা সাইড এভাবে হচ্ছে জয়েন থাকবে, এটাকে হচ্ছে প্রথমে কাটিং করে নিতে হবে। কাটিং করার পর দুইটা পার্ট হচ্ছে উল্টো এবং সোজাটা দেখে নিয়ে এই সাইড থেকে একটা সেলাই প্রথম অবস্থায় আমাদের করে নিতে হবে। তো এই সেলাইটা অবশ্যই হচ্ছে সোজা করে দিয়ে দিবেন এবং বেশি ভিতরে দিবেন না, কারণ বেশি ভিতরে দিলে কিন্তু হচ্ছে গলাটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। এজন্য এই সেলাইটা অবশ্যই পরিমাণ মতো কাপড়ে রেখে আপনাদের এই সেলাইটি করে নিতে হবে। তো এখানে এক্সট্রা সুতোগুলো আমরা কেটে নিচ্ছি, কাটার পরে এই দুইটা কোণা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে কেটে নিব, তাহলে হচ্ছে ফিনিশিং আসবে ভালো। এরপর এই সাইডটা হচ্ছে আমরা ভাঙা দিয়ে নেব, ভাঙা দেওয়ার পরে এই সাইডে হচ্ছে একটা চাপ সেলাই আমরা বসিয়ে নিব। এই চাপ সেলাইটা শুধুমাত্র একটা সাইডে দিব, সেলাইটা যেন দুই সাইডে না যায়। এটা হচ্ছে আমি ডান সাইডে সেলাইটি রাখতেছি, তাহলে ওই ডান সাইডটা থাকবে হচ্ছে নিচ পাশে এবং সোজাটা থাকবে হচ্ছে উপর পাশে। এরপর এখানে এই যে পার্টটা হচ্ছে এইভাবে হচ্ছে ডলা দিয়ে প্লেন করে নিতে হবে। দেখুন এই যেটা হচ্ছে সোজা পার্ট, আর নিচটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেলাই পড়েছে ওটা হচ্ছে আমাদের উল্টো পার্ট। তো এভাবে সুন্দরভাবে দুইটি পার্ট আপনাদের বা দুইটি গলা হচ্ছে তৈরি করে নিতে হবে। এরকম পার্ট থাকবে কিন্তু চারটা, দুইটা দুইটা করে আমাদের চারটা পার্টে এভাবে হচ্ছে দুইটা গলা আমাদের সেট করে নিতে হবে। তো এই কাজটা কমপ্লিট হলে এইভাবে হচ্ছে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। দেওয়ার পর এখানে সাইডে 100টা বা 200টা পরিমাণ গ্যাপ রেখে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে টোটাল আমরা দুইটা সেলাই দিয়ে নেব, একটু ভালোভাবে খেয়াল করবেন। যারা একদমই নতুন রয়েছেন, এর আগে যারা হচ্ছে মেস্কি সেলাই করেননি, আপনারা যে কাজটি করতে পারেন আপনাদের সুবিধার জন্য, আপনারা হচ্ছে পুরাতন মেস্কির গলাটা কীভাবে বা কয়টা সেলাই কতটুকু ঘন দিয়ে দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা মূলত আমাদের মেন যে পার্টটি রয়েছে মেন পার্টটি নিয়ে আসবো। আমাদের এটা হচ্ছে গলার সাইড, এখানে হচ্ছে আমাদের কুচি বসাতে হবে। তো এই কুচিটা আমরা কীভাবে দেবো একটু ভালোভাবে খেয়াল করবেন। এখানে এই কুচিটা হচ্ছে আমাদের গলার মেজারমেন্ট যতটুকু আছে বা গলার যে চওড়াটা রয়েছে যেটা আমরা নিয়েছিলাম 2.5 ইঞ্চি, তো এই 2.5 ইঞ্চি দুগুণা হচ্ছে এখানে ডাবল থাকবে 5 ইঞ্চি আমাদের এখানে এই গ্যাপটুকু হচ্ছে রাখতে হবে। তো সেই হিসাবে আমাদের এখানে কুচিটা দিয়ে নিতে হবে ঘন করে। তো এরপর যদি কুচি দেওয়ার পর যদি এটা শর্ট পড়ে তাহলে এটা কুচিটা দিয়ে নেবেন, আর যদি হচ্ছে কম পড়ে তাহলে একটা দুই একটা কুচি হচ্ছে ছেড়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে এই সেলাইটা করে নিতে হবে। নেওয়ার পর আমাদের এখন যে কাজটি করতে হবে, গলার পট্টিটি নিয়ে আসতে হবে। যে পার্টটি আমরা তৈরি করেছি এই পার্টটা এখন এখানে রাখতে হবে। এইভাবে রাখার পরে এই সাইড দিয়ে হচ্ছে একটা সেলাই দিয়ে দিতে হবে। এখানে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই দেখতে হবে যেন সেলাইটা যেন কোনোভাবে এড়ে না যায়। তো সেই হিসাবে আমাদের যতটুকু হচ্ছে ব্যালেন্স রাখতে হবে সাইডে, ডান সাইডে সেই পরিমাণ হচ্ছে রেখে আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে নিব। তো এই যে এখানে দেখুন আমার কিন্তু একদম অ্যাকুরেট আছে, এখানে কোনো প্রকার কচি আমাদের হচ্ছে ছাড়তে হচ্ছে না। যদি আপনার ছাড়ার প্রয়োজন হয় তাহলে ছেড়ে দিবেন, আর যদি আপনার দেওয়ার প্রয়োজন হয় তাহলে একটু লুজ দিয়ে আপনারা জাস্ট এটা কমপ্লিট করে নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট আরেকটা সাইডের হচ্ছে সেলাই, এই সেলাইটা আমরা এখানে করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা একটা সেলাই আমরা করে নিয়ে নিলাম। এখানে এখন যে কাজটি করতে হবে এটা হচ্ছে আমাদের সোজা সাইড, এখানে হচ্ছে আমাদের এখন সেলাই দিয়ে নিতে হবে। এই সাইডে একটু ভালোভাবে খেয়াল করবেন, এই যে সাইডে হচ্ছে একটা সেলাই দিয়ে নিব চাপ সেলাই। আমরা এখানে হচ্ছে দুইটা করে সেলাই দিব, 200টা বা 100টা পরিমাণ গ্যাপ রেখে আমরা হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নিব। প্রথমে এই সেলাইটি দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ভাঙার উপর দিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি। এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনার এই বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবেন। যারা হচ্ছে পুরাতন মেস্কি থেকে যারা আইডিয়া নেবেন সেলাইটির বা ওইখানে কীভাবে সেলাইটি দেওয়া আছে, কতটুকু দূরত্ব দিয়ে সেলাইটি দেওয়া আছে, এটা দেখলে কিন্তু আপনাদের হচ্ছে আরও একটু নলেজ বেড়ে যাবে। তো এখন এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিচ্ছি। তো এভাবে হচ্ছে আপনারা দুইটা পার্টি প্রথমে তৈরি করে নিয়ে নেবেন। তৈরি করার পর এই পার্টটা এখানে রাখবেন, এভাবে রাখার পর দ্বিতীয় পার্টটি আপনাদের এখানে নিয়ে আসতে হবে। আনার পর এবং উল্টো এবং সোজাটা দুইটা দেখে নিতে হবে। দেখার পর এখানে গলার থেকে শুরু করে আমাদের এখন শোল্ডার জয়েন দিতে হবে। তো
এখানে গলা থেকে আমরা দুইটা পার্ট মিলে নিলাম, নেওয়ার পর এখানে শোল্ডার যে জয়েন্টটি রয়েছে শোল্ডার জয়েন্টে আমরা করে নিচ্ছি। শোল্ডার জয়েন্টে অবশ্যই হচ্ছে ডাবল করে সেলাই দিতে হবে। তো এখানে শোল্ডারে আমরা হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নেব। তো যারা এখনও চ্যানেলে নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এখানে আমি সেলাইটি কমপ্লিট করে নিয়ে নিলাম। এখানে হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিতে হবে, দেওয়ার পরে এক্সট্রা সুতোগুলো এভাবে হচ্ছে কেটে নিতে হবে। এরপর দেখুন এটা কিন্তু উল্টো সাইড, আমাদের ভিতরে দুইটা পার্টি হচ্ছে সোজা পার্ট। এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে, আর্মহোলের পার্টটা কিন্তু একদম সোজা রয়েছে, বা দুইটি পার্টি যেহেতু আমরা একসাথে কাটিং করেছি কোনো প্রকার হচ্ছে কম বেশি নেই। এইখানে জাস্ট আমরা এখন ফিডিংয়ের যে সেলাইটি রয়েছে দুই সাইডে দুইটা চারটা সেলাই আমরা দিয়ে নিব। তো আমি এখানে একটা সেলাই আপনাদের করে দেখাচ্ছি যে কীভাবে সেলাইটা দিবেন। তো এখানে হচ্ছে দুইটা চারটা সেলাই আপনাদের করে নিতে হবে। তো আমি এখানে একটা সেলাই আপনাদের করে দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে সেলাইটা দিবেন আপনারা। এখানে দুইটি পাড়ে অবশ্যই সোজা করে সেলাইগুলো কিন্তু করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে সেলাইটি অলমোস্ট দেখুন করে নিয়েছি এবং আমার কিন্তু এখানে কাজ কমপ্লিট। এরপর এখানে যে কাজটি করতে হবে নিচের দিকের ভাঙা সেলাইটি আপনাদের করে নিতে হবে। এই সেলাইটি আপনারা করে নিয়ে নেবেন। এরপর আমরা এখন আমাদের হাতাটা জয়েন করব। তো হাতাটা কিভাবে জয়েন করবেন এটা দেখাচ্ছি। এখানে হচ্ছে দুইটা হাতাই রয়েছে। তো প্রথম অবস্থায় আমরা এখানে চিকন করে একটা ভাঙা দিব। ভাঙা দেওয়ার পর এখানে হচ্ছে আমরা আরেকটা ভাঙা দিয়ে নেব। যতটুকু আমরা হচ্ছে মুড়িয়ে সেলাই দিতে যাচ্ছি সেই পরিমাণে এখানে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। এখানে হচ্ছে দুইটা করে সেলাই দিব আমরা, যেহেতু গলার মধ্যে হচ্ছে দুইটা করে সেলাই দেওয়া আছে, তো সেই হিসেবে আমরা এখানে দুইটা করে গ্যাপ রেখে হচ্ছে সেলাই দিয়ে নিব, তাহলে হচ্ছে দেখতে হচ্ছে সুন্দর দেখাবে। তো সেম ভাঙাটাই আমাদের এখানে রাখতে হবে। তো এই সেলাইটি এইখানে করে নিচ্ছি। তো যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যাবেন। তো এখানে কাজ কমপ্লিট, এক্সট্রা সুতোগুলো কেটে নিচ্ছি। নেওয়ার পর এটা হচ্ছে মুড়িয়ে এখন আমাদের ফিডিংয়ের সেলাইটি করে নিতে হবে। তো ফিডিংয়ের সেলাইটি আমি করে নিচ্ছি, যেহেতু আমরা অ্যাকুরেট মেজারমেন্ট নিয়ে কাটিং করেছি এখানে আমি এক্সট্রাভাবে মাপ নিচ্ছি না। হাতার মুখটা কতটুকু নেবেন সেটা অবশ্যই দেখে নেবেন। একই মেজারমেন্টে দ্বিতীয় হাতাটি আমরা তৈরি করে নিব। এখানে হচ্ছে আমরা ডাবল করে সেলাই দিব। এই হাতাতে আমরা ফিডিংয়ের যে সেলাইটি দিচ্ছি এখানে হচ্ছে ডাবল করে আমরা সেলাই করব। তো এখানে ডাবল সেলাই আমি দিয়ে নিয়েছি। এক্সট্রা সুতোগুলো কেটে নেওয়ার পর এখানে আমাদের এখন হাতাটি সোজা করে নিতে হবে। তো এখানে হাতাটি সোজা করে নিচ্ছি, দুইটি হাতাই হচ্ছে সোজা করে নিয়ে নেবেন। এরপর এই পার্টটা এখানে দেখবেন অ্যাকুরেট আছে কিনা, দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু অ্যাকুরেট আমাদের মেজারমেন্ট ঠিক আছে। এখন যে কাজটি করবো আমরা এটা এখানে সেট করে নিব। তো সেট করার জন্য এই পার্টটা এইভাবে রাখবো। এটা কিন্তু সোজা পাশে থাকবে, দুইটা পার্টই কিন্তু সোজা থাকবে। ভিতর দিয়ে জাস্ট আমরা কাপড়টা বের করে এনে আমাদের শোল্ডারের জয়েন এবং হচ্ছে আমরা হাতাতে যে চিহ্নটা দিয়েছিলাম কাটিংয়ের সময় ওই চিহ্ন দুইটা হচ্ছে মাপ একই নিয়ে আমরা এখানে সেলাইটি স্টার্ট করব। আর এখানে অবশ্যই আমাদের বগলের যে জয়েন্টটা আছে বডির পার্ট এবং আমাদের হাতার আরমোল এই দুইটা জয়েনই হচ্ছে আমাদের একই সাথে রাখতে হবে, তাহলে হচ্ছে কোনো প্রকার হচ্ছে টান ধরবে না। আর যদি এটা হচ্ছে আপনার কোনো প্রকার ছোটো বড়ো হয় তাহলে জাস্ট একটু লুজ দিয়ে দিবেন বা একটু টান দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এই হাতাটা সেলাই করতে গেলে অনেকে দেখা যায় কিন্তু কুচি ধরে যায় বা ঘুষ ধরে যায়। তো এটা হচ্ছে অবশ্যই আপনার মেজারমেন্টটা বা মাপটা হচ্ছে সঠিকভাবে নিতে হবে। সঠিকভাবে যদি মাপটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার ওই সমস্যাটা হবে না। এবং সেলাই করার সময় অবশ্যই হচ্ছে মাপগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে ডাবল করে সেলাই করে নিয়ে নিলাম। এভাবে হচ্ছে দুইটি হাতে আপনাকে সেলাই করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার যে মেসকিটি রয়েছে মেসকিটি কাটিং প্লাস সেলাইটি কিন্তু হচ্ছে কমপ্লিট করে নিয়েছি আমি। তো এভাবে কিন্তু একদম সহজ নিয়মে একটি মেসকি কীভাবে কাটিং করবেন কীভাবে সেলাই করবেন এই প্রসেসটা কিন্তু শিখতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।